না। হযরতে আলী সালাম দিবে, ওই সময়তে হযরতে ওমর ফারুক আসসালামু আলাইকুম, মানে উনাকে সালাম দেওয়ার সুযোগই দিতেন না। জি, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে না, আমি সালাম আগে দিবই। উনি চিন্তা করলেন, এবার চিন্তা করার পরে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু সালাম দিতে লাগলেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ও যখন সালাম দিচ্ছে তাহলে সুযোগটা কি দেওয়া হোক। জি, আমার নবীজির সাহাবীদের আখলাক চরিত্র ব্যবহার এমন ছিল যে লক্ষ কোটি মুদ্রা স্বর্ণ হীরা মণিমুক্তা যদি সম্মুখে পড়ে থাকতো আর অন্য সাহাবীরা যদি মনে করতো আমি নিব, তো অন্যান্য সাহাবীরা তাকে আগিয়ে যেতে বলতো যে তুমি নাও। জি, যে আমরা আপনার যে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত যুদ্ধের ময়দান থেকে বাইতুল মাল নিয়ে আসতেন, এই বাইতুল মাল নিয়ে আসার পরে বাড়িতে রাখতেন, গরিব মিসকিন সাহাবীদের মধ্যে বিলি বন্টন করতেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে খুব অভাব অনটন, আমার বাড়িতে ইমাম হাসান হোসেন কিছু খায় নাই, তবে হুজুর যদি আমাকে ওই বাইতুল মাল থেকে যদি কিছু দিতেন। নবী আমার বললেন, বেটি তুমি আমার সুকন্যা, অতএব এই সমস্ত মাল তোমাকে আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। আমাদের মতো মায়েরা হলে রাগ করে আর বাপের বাড়ি যেত না, বাপ কিছুই দেয় না, বাপের সাথে কথাও বলবো না, বাড়িও আর যাব না। কিন্তু আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলহামদুলিল্লাহ পড়লেন আর মিচকি হাসি দিয়া আমার নবীর কাছ থেকে বিদায় নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন প্রতিনিয়ত হযরত ওমরকে সালাম দেয়। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন এইভাবে অতিবাহিত হয়ে গেল। যখন 40 দিন পূজা গেল, 40 দিন পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরত আলীর সম্মুখে দিয়া যায়, কিন্তু আমার আলী যেন আপনার সালাম আর দেয় না। পরের দিন যখন আবার যায়, হযরত আলী যেন সালাম আর দেয় না। পরের দিন যখন আবার যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সালাম দেয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহ, হযরত আলী কি আমার উপরে কোন রকম ভাবে রাগান্বিত হয়ে যায়? হযরত আলী কি আমার প্রতি বেজার আছে? আলী কেন আমাকে সালাম আর দেয় না? সালাম না দেওয়ার কারণটা কি? আজকে হযরত আলীকে গিয়ে জিজ্ঞাসা করব। আবার মনে মনে ভাবলেন, আলীকে গিয়ে যদি জিজ্ঞাসা করি, ওই রাগটা যদি আমাকে ছেড়ে দেয়, অতএব আলীকে জিজ্ঞাসা করব না। এই বিচারটা আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিয়া দিব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে আসলে, আসার পরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি যেই দিন থেকে বলেছেন যে সর্বপ্রথম সালাম দিবে সে বেশি সবের অধিকারী হবে, সেই দিন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সালাম দিত, সালাম করত, কিন্তু আজকে 3 দিন থেকে আমাকে সালাম দেয় না। এর বিচারটা আপনাকে করে দিতে হবে। আমার নবীজি বললেন, ওমর, এই কথাটা যদি সত্য হয়, যদি এটাই হয়, এবার আমি হযরত আলীকে ডাকবো। সাহাবীদের দিয়া আমার হযরত আলীকে ডাকা হলো। হযরত আলীকে বললেন, আলী রে, আজকে প্রতিদিন প্রতিনিয়ত তুমি ওমরকে সালাম খানা দিতা, আজকে তুমি 3 দিন থেকে সালাম কেন দাও না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেয়াদবি আপনি maaf করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন হযরত ওমরকে সালাম দিতাম। আমি 3 দিন আগে রাত্রি বেলায় বিছানায় শুয়েছিলাম, স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করা হয়েছে, আর ওই ঘরের দরওয়াজায় হযরত আলী নামটা লেখা রয়েছে।
আমি হযরতে জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ও জিবরিল শোনো রে, আজকে এই জান্নাতের মধ্যে ঘরটা তৈরি করলো কে, আর দরওয়াজার সম্মুখে আমার নামটা কেন লেখা? হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ও হযরত আলী শোনো গো, আজকে সর্বপ্রথম 40 দিন ধরে হযরতে ওমরকে আপনি সালাম দিয়েছেন, এই সালাম দেওয়াতে আমার আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে যায়, আর আমার আল্লাহ খুশি হইয়া আপনার জন্য খাস করে এই জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করেছে। আলী বললেন, হুজুর গো, সালাম দেওয়ার কারণে যদি আমার আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে, আমি চিন্তা করলাম, ভাবনা করলাম, আমি আজকে থেকে সালাম দিব না, আমার ওমর আমাকে আজকে থেকে 40 দিন সালাম দিবে, আর আমার মতো আমার পাশে ওই উমারেরও একটা ঘর তৈরি হয়ে যাবে। আমার মতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার পাশে একটা ঘর তৈরি হয়ে যাবে। বাবাজি ভাইরা, এখান থেকে বোঝা যায় যে সালাম আগে দিবে, তার জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দিবে। বিভেদ নয়, হিংসা নয়, শিক্ষা যোগ্যতার অহংকার নয়, আমিও মুসলমান আপনিও মুসলমান, অতএব একে অপরকে সালাম আদান প্রদান করে আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। হিংসা করলে আমাদের ক্ষতি হয়, লাভ হয় না। লাভ হয় যে লাভ হয় না, আমাদের ক্ষতি হয়। অতএব একজন মুসলমান অপর মুসলমানের প্রতি হিংসা করবেন না। মানুষ হলেই মানুষ হওয়া যায় না, মানুষত্ব থাকলেই আসল মানুষ হওয়া যায়। এখন আপনি যদি মনে করেন যে আমি মানুষ, অপরজন মানুষকে কষ্ট দিব দিয়ে আল্লাহকে খুশি করব, তাহলে কিন্তু আল্লাহকে খুশি করা যাবে না। কারো হক মেরে কি আল্লাহকে খুশি করা যায়? আল্লাহকে খুশি করা যায় না। আপনি একটা জিনিস তৈরি করলেন, কারণ আপনি রাজমিস্ত্রি, একটা বাড়ি প্লাস্টার করলেন, এবার বাড়ি প্লাস্টার করার পরে এবার আপনি একজনকে বলছেন, ভাই এই বাড়িটা আমি প্লাস্টার করলাম, বাড়িটা কেমন, প্লাস্টারটা কেমন লাগছে? এখন ও যদি বলে যে এই প্লাস্টারটা একবারে জঘন্য, খারাপ, নোংরা দিয়ে যদি থুতু ফেলিয়ে দেয়, আর দেওয়ার পরে যদি আপনাকে বলে, ভাই আপনাকে আমি পছন্দ করি, আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার প্লাস্টারটা আমার পছন্দ নয়, আচ্ছা বলেন ওই মানুষটা কি ওই ভালোবাসা অ্যাকসেপ্ট করবে? করবে? করবে না। তো ও ভাববে যে আমি এত সুন্দর করে আমি কাজটা করলাম, তুই আমার কাজকে পছন্দ করিস না, তা আমাকে কি করে পছন্দ করবি? তো আল্লাহর সৃষ্টি মানুষ, অতএব একজন মানুষ হইয়া অপরজন মানুষকে কষ্ট দিবেন, ওটাকেও আল্লাহ সৃষ্টি করেছে, আপনাকেও আল্লাহ সৃষ্টি করেছে। অতএব আল্লাহর সৃষ্টিকে ঘৃণা করবেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমায় ভয় করি। ওই আল্লাহ কাল কিয়ামতের দিনে আপনাকে জান্নাত দিবে না। অতএব সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান, হিংসা কারো উপরে করবেন না। কারণ হিংসা আমাদের ক্ষতি করে, আমাদের লস করে, হিংসা আমাদেরকে নিচের দিকে নিয়ে যায়, উপরে নিয়ে যায় না। আজকে মুসলমান ঘরে চাকরি হচ্ছে, আপনি তাকে আরো সাহস দেন। আজকে মুসলমান ঘরে বিজনেস করছে, আপনি তাকে আরো সহানুভূতি দেন। আজকে মুসলমান ঘরে আপনার ঠিকাদারি করছে, বা হয়তো ইঞ্জিনিয়ার হয়েছে, রোজগার উপার্জন করছে, তাকে আরো সহানুভূতি দেন, কিন্তু তাকে টেনে নামানোর চেষ্টা করিয়েন না। হযরত মুসা কালিমুল্লাহর জামানায় একজন বলেছিল, হে মুসা, তুমি তো বলছো যে ইসলাম ধর্ম কবুল করো, তা আমি ইসলাম ধর্ম যদি কবুল করি তা আমাকে কি দিবা? বলে তোমাকে কি দিব? বলে শোনো, আমি তো গরিব মানুষ, এক কাজ করো, আমি একটা জিনিস চাইবো, যদি আমাকে দাও তাহলে আমি মুসলমান হব। বলে কি নিবা? বলে আমাকে এমন একটা জিনিস দাও, আমি ওই জিনিসটা থেকে যেটা চাইবো সেটাই যেন পেয়ে যাই। তো মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ গো এই ব্যাপার। তা আল্লাহ বলেন, ঠিক আছে, একটা পাথর দিয়ে দে, আর ওকে বলে দে যে এই পাথরটা ঘষে যা চাইবে সেটাই পাইবে, কিন্তু এর মধ্যে একটা শর্ত আছে। শর্তটা হলো এই যে ও যদি বলে পাথরটা ঘষায় এক থালা ভাত হয়ে যায়, তো অন্য মানুষের 2 থালা হবে, আর ওর 1 থালাই হবে। ও যদি বলে আমার 1 তলা বাড়ি হয়ে যায়, তো অন্য মানুষের 2 তলা হবে, ওর 1 তলাই থাকবে। এই কথাটা তাকে বলে দে, আর এটাই তার শর্ত। এবার হযরত মুসা কালিমুল্লাহ
ওই পাথরটা ওই ব্যক্তিকে দিয়ে দিল। ব্যক্তিকে দেওয়ার পরে বলল যে ভাই একটা শর্ত আছে, এই পাথরটা ঘষে এক থালা ভাত চাইলে আপনি এক থালা পাবেন, লোকে দুই থালা। এই পাথরটা ঘষে যদি বলেন একতলা বাড়ি দিয়ে, তো দুই তলা বাড়ি লোকের হবে, আপনার একতলা। এবার এই পাথরটা নিয়ে নেন, আপনি যেটা চাইবেন সেটাই পাইবেন। এবার ওই পাথরটা নিয়ে আসার পরে বাড়িতে চিন্তা করছে, আহারে আমি এত কষ্ট করে চাইলাম, আর আমার চাওয়ার পরে আমার এই একতলা লোকের দুই তলা, আমার একতলা লোকের দুই তলা, আমিও খেতে পাবো না, আমি লোককেও খেতে দেবো না, এই পাথর পাথরই থাকবে, একে জীবনও ঘুষবো। পাথরকে বাড়িতে রেখে দিয়ে বিবিকে বলছে এদের চললাম আমি বিদেশে কাজ করতে, খবরদার এই পাথরটা যেন না হারায়, আর এই পাথরটা যেন না ঘষিস, কারণ এই পাথরের এই কারামত আছে। বিবিকে বলে দিল। এখন স্বামী বিদেশ চলে গেল, এখন স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে বাড়িতে অভাব অনটনের দিন কাটাচ্ছে। এখন তো ফোন পে, গুগল পে, তারপরে ইন্টারনেট, তারপরে অ্যাকাউন্ট, কত কিছুর ব্যবস্থা টাকা পাঠানোর। কিন্তু তখনকার আমলে চিঠির দ্বারা টাকা পাঠালেও 1 মাস লাগতো। জি, তো এই জন্য টাকা পয়সা আসে না। তখন বিবি কষ্ট আছে, এই জন্য পাথর ঘুষে দিয়েছে, বলেছে একতলা বাড়ি হয়ে যায়, লোকের দুই তলা হয়ে গেছে। ও প্রতিদিন এক থালা করে ভাত চাই, লোকের দুই থালা করে হয়। এবার 1 মাস পরে যখন স্বামী বাড়ি আসছে, দেখছে সারা গায়ে দুই তলা বাড়ি। ও চিন্তা করছে যে আর কাম নাই, কাম সেরে দিয়েছে, কারণ আমার বিবি পাথর ঘুষে দিয়েছে। অতএব আমি তো এই গ্রাম আর চিনতে পারছি না, যেই জায়গাটা একতলা বাড়ি থাকবে জেনে নিব ওটাই আমার বাড়ি। জি, এবার গুটি গুটি পায়ে বাড়িতে গেছে। যাওয়ার পরে বিবিকে বলছে পাথর ঘুষেছিস? বলে হ্যাঁ। বলে কেন? বলে অভাব অনটনের দিন যাচ্ছিল, কি করব, ছেলেরা খেতে পাচ্ছিল না, তাদের কান্না সহ্য হচ্ছিল না, এই জন্য পাথরটা ঘুষেছি। এখন বিবিকে তো আর মারতে পারে না, আর বিবিকেও বিবির প্রতি অত্যাচার করতেও পারে না। পাথরটা নিয়ে এসে চুপচাপ একটা জায়গায় বসে আছে। বসার পরে চিন্তা করছে যে এদেরকে ধ্বংস কি করে করা যায়, যাদের দুই তালা তাদেরকে কি করে ধ্বংস করা যায়। এখন শয়তান বুদ্ধি দিচ্ছে, খ্যাপা কথাকার, তুই বুদ্ধি পেয়েছিস না? তোর একতলা বাড়ি হলে লোকের দুই তালা হয়েছে, তোর এক থালা ভাত হলে লোকের দুই থালা হয়েছে, তো তুই বল পাথরটা ঘষে দিয়ে যে আমার এক চোখ কানা হয়ে যায়, তো লোকের দুই চোখ কানা হয়ে যাবে। আর চোখটাই তো মানুষের সম্পদ, দুতলা নিয়ে কি করবে? তুই তো তাও এক চোখে দেখতে পাবি, ওরা তো দেখতেই পাবে না। ও বলছে এটাই সবচাইতে ভালো বুদ্ধি। সঙ্গে সঙ্গে পাথরটা ঘুষে দিয়ে বলছে আমার এক চোখ কানা হয়ে যা, আর এক চোখ কানা লোকের দুই চোখই কানা। এখন বুঝলেন একে অপরের প্রতি হুড়াহুড়ি শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলছে মুসা, আরে এ নেওয়ার যোগ্যতা এর মধ্যে নাই, অতএব পাথরটা কেড়ে নিয়ে আয়, আর আমি আল্লাহ আমি প্রত্যেককে চক্ষু ফিরিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাপজি ভাইরা, বোঝা যায় যে হিংসায় আমাদের ক্ষতি হয়, লাভ হয় না। যদি কেউ আগে বেড়ে যায়, তার আপনার কি বলে, তার সেই যদি আপনার ক্ষমতা থাকে, তার মধ্যে যদি সেই ট্যালেন্ট থাকে, তো তাকে আরো সাহস দেন, তাকে আরো সহানুভূতি দিয়ে তাকে এগিয়ে যাওয়ার তাকে রাস্তা আপনি তৈরি করে দেন। এতে আপনার নাম হবে, আপনার দেশের নাম হবে, আপনার গ্রামের নাম হবে, আপনার প্রতিবেশীর নাম হবে। আল্লাহ তাবারক তাআলা বললেন আমি প্রতিভা সবাইকে দিই না, আর যাকে দিই সে যে খাটাতে পারে না, তার মতো দুর্ভাগ্যবান আর জগতে কেউ থাকে না। প্রতিভা আল্লাহ সবাইকে দেয় না। বাবা রে ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হযরত আলী, আজকে সালাম দেওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা তোমার জন্য জান্নাতে ঘর তৈরি করেছে। ওমর, আজকে এই ঘরের জন্য তোমাকে সালাম দেয় না, আজকে থেকে তুমি হযরতে আলীকে সালাম দিবে, আর হযরতে আলীকে সালাম যখন তুমি দিবে, তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি হবে। আলী রে, আজকে হযরতে আলী সালাম ওমর তোমাকে দেয় না, তার মানে আলীর মধ্যে কোনো অহংকার নাই, আলীর মধ্যে কোনো আপনার রাগ নাই, আলীর মধ্যে তোমার প্রতি কোনো জুলুম নাই। অতএব তোমার একটা জান্নাতে ঘর তৈরি হোক, এই জন্য সালামটা দেয় না, তুমি আগে সালাম দিবি। আমার নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝা দিলে, আমরা নবীর উম্মতি হইয়া এখনো পর্যন্ত বুঝতে পারলাম না সালামটা আগে দিব না পরে দিব। অনেকে চিন্তা করে আমরা পরে দিব, যারা আলেম উলামা আছে তারাই আগে দিবে। না না না, আপনি সুযোগ পেলে সালাম দেন, আর সালামের উত্তর কানা যে যাকে সালাম দিবে, সালাম দিয়ে দিলে যে শুনবে তার প্রতি সালামের উত্তর দেওয়া ওয়াজিব হয়ে যাবে। অতএব সে সালামের উত্তর দিবে, আপনি আগে সালাম দিবেন বলে আপনি বেশি সবের অধিকারী হবেন।
আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসিয়া ইতিম হালাতে কত না কষ্ট করিয়া, কত না দুঃখ কষ্ট ব্যথা বেদনা সহ্য করিয়া আজকে মানুষের মধ্যে সালাম দিয়ে গেছে, আজকে মানুষের মধ্যে নামাজ দিয়ে গেছে, আজকে মানুষের মধ্যে রোজা দিয়ে গেছে, আজকে মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে গেছে, নারীদের সম্মান বাড়ায় গেছে। আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনে বলেছেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, বান্দারে তোমরা যারা আমার নিয়ামতের প্রশংসা করো, আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জগতের মধ্যে আপনার সন্তান আপনার জন্য নিয়ামত হয়ে এসেছে, জগতের মধ্যে আপনার স্ত্রী আপনার জন্য নিয়ামত হয়ে এসেছে, জগতের মধ্যে আপনার আত্মীয় স্বজন আপনার জন্য নিয়ামত হয়ে এসেছে, জগতের মধ্যে সাপ বিচ্ছু ঘোড়া, জগতের মধ্যে আপনার পিপিলিকা, জগতের মধ্যে আপনার ছাগল বকরি গরু যাবতীয় যাহা কিছু এসেছে সবই মানুষের নিয়ামত হিসাবে এসেছে। সব চাইতে বড় নিয়ামত আমার আকা আপনার আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছে 12 রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে যখন আমার নবীজি জগতের মধ্যে আসলেন, সেই দিন জগতের মধ্যে আবির্ভাব ঘটালেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে যেন আপনার বসে আছে। হঠাৎ করে দেখতে পায় কাবা ঘর যেন মা আমিনার ঘরের দিকে যেন ঝুঁকে গেছে। এবার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করেন আল্লাহ এই কাবা ঘরকে ইসমাইলের হাত দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত দ্বারা পাথর দিয়ে এত শক্ত করে বানিয়েছেন, এত শক্ত করে বানানোর পরে আজকে কাবা ঘর কেন মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আল্লাহর দরবারে এই নালিশ করলেন, কিছুক্ষণ পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ গো আমি বুঝে গিয়েছি, জেনে গিয়েছি, আমার আর বুঝতে বাকি নাই। কারণ সেই আমলে আমার আব্দুল মুত্তালিবের চাইতে জ্ঞানী ব্যক্তি আর কেউ ছিল না। কারণ হইল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ এত জ্ঞান দান করেছিলেন যে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের স্বপ্নের তাবির করে দিতেন, স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন, স্বপ্নের বর্ণনা করে দিতেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আমলে মানুষের রোগ ভালো করার জন্য ওষুধ দিতেন, গাছগাছড়া দিতেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আমলে আরবের মধ্যে 10 জন ব্যক্তির মধ্যে উনিও একজন ধনী ব্যক্তি ছিলেন। আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ গো আমি বুঝে গিয়েছি, জেনে গিয়েছি, আজকে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসে গিয়েছে, যার জন্য কাবার দিকে ঝুঁকে গেছে। সঙ্গে সঙ্গে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনার বাড়ির দিকে যেন চলতে আরম্ভ করলেন। কিছু দূর থেকে তাকায়া দেখে যেন আমিনার বাড়ির সম্মুখে, দরওয়াজার সম্মুখে 2 জন মানুষ যেন দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ গো সেই আমিনার, আমি আব্দুল মুত্তালিব ছাড়া আর কেউ নাই, যে আমিনার বাড়িতে কোন লোক আসার মতো না, যে আমিনার কোন আত্মীয় স্বজন আসে না। আজকে 2 জন ব্যক্তি আমিনার দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে, কারণটা কি? আব্দুল মুত্তালিব গুটি গুটি পায়ে গিয়ে জিজ্ঞাসা করে ও আল্লাহর বান্দারা আজকে তোমরা কে, কোথা থেকে এসেছো, তোমাদের পরিচয়টা কি? আজকে আমার বৌমা আমিনার বাড়ির সম্মুখে তোমরা দাঁড়ায় আছো, কারণটা কি? ওই 2 জন ব্যক্তি বলে আব্দুল মুত্তালিব শুনে নাও, জেনে নাও, আমরা হইলাম
হইলাম আল্লাহর ফেরেশতা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে একমাত্র আমার নবীর সম্মানে আমার নবীজিকে পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় আছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আল্লাহর ফেরেশতারা শোনো রে আজকে আমার পিতা মুহাম্মদকে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছো ভালো কথা তবে আমার জন্য তোমরা রাস্তাটা ছেড়ে দাও আমি দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একবার দুই চোখে দেখতে চাই আল্লাহর ফেরেশতারা বলল ও আব্দুল মুত্তালিব শোনো গো আজকে নবীজি জগতের মধ্যে এসেছে আজকে থেকে নিয়ে এক সপ্তাহ পর্যন্ত জগতের মানুষের জন্য আমার নবীর চেহারা দেখা বারণ আছে আজকে থেকে এক সপ্তাহ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আসবে আর আমার নবীজিকে দর্শন করবে জগতের মানুষ দর্শন করতে পারবে না আব্দুল মুত্তালিব চিন্তা করে হায় রে যেই পিতা আমার নিজে আমার সন্তানের সন্তান অতএব আজকে আমি দেখতে পাবো না এটা হতে পারে না আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে যখন আমিনার ঘরে প্রবেশ করতে গেলেন অমনি সময় আল্লাহর ফেরেশতারা আব্দুল মুত্তালিবের মাথার মধ্যে একটা আঘাত করলেন কোন রাবী বলেছেন না না আব্দুল মুত্তালিবের মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়েছিল ওই সময় আব্দুল মুত্তালিব অজ্ঞান হয়ে গিয়েছিল কোন রাবী বর্ণনা করেছেন না না আব্দুল মুত্তালিবের মুখে চোখে হাত বুলিয়ে দিয়েছিল আব্দুল মুত্তালিব অজ্ঞান হয়ে গিয়েছিল কোন রাবী বর্ণনা করেছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হালকা করে আঘাত দেওয়া হয়েছিল আব্দুল মুত্তালিব অজ্ঞান হয়ে গিয়েছিল একদিন নয় দুই দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় 7 দিন পর্যন্ত অজ্ঞান অবস্থায় আমিনার দরওয়াজার সম্মুখে শুয়ে রয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এক সপ্তাহ পরে যখন আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার জ্ঞানটা ফিরে গেল দেখছে আর দারওয়ান নাই দেখছে আর সিকিউরিটি নাই দেখছে আর আল্লাহর ফেরেশতারা নাই মা আমিনার ঘরে গিয়ে আপনার প্রবেশ করলেন প্রবেশ করার পরে আমার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে আমিনা আর দেরি করিও না রে মা দাও দাও আমার পোতাকে একবার আমার কোলে উঠায় দাও আমার পোতার কপালে একবার চুম্বন করার সুযোগটা করে দাও কেন না আজকে আব্দুল্লাহ আজকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আমার আব্দুল্লাহর যে যন্ত্রণা ব্যথা বেদনা আমি আজও পর্যন্ত সহ্য করতে পারি না আজকে মুহাম্মদের চেহারা খানা দেখে আজকে মুহাম্মদের সুরাত খানা দেখে আজকে মুহাম্মদের নূর খানা দেখে আজকে আমার বুকের ব্যথা বেদনা যন্ত্রণা দূর করে দিতে চাই আমিনা বললেন আব্বা গো আজকে এক সপ্তাহ হয়ে গেল আমার সন্তান জগতের মধ্যে এসেছে আমার সন্তানকে নেওয়ার জন্য আপনি কেন আসেন নাই আমার আব্দুল মুত্তালিব বললেন ওরে আমার বেটি শোনো রে আজকে আমি আগে এসেছিলাম কিন্তু আল্লাহর ফেরেশতারা দর্শন করবে বলে আজকে আমাকে তোমার ঘরে প্রবেশ করতে দেয় না আমিনা বললেন আব্বা গো আপনি আসেন আপনার পোতাকে আপনি কোলে উঠে নেন আমার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন আপনার কোলে উঠে আনিলেন আর কোলে উঠে নেওয়ার পরে দুই চোখের পানি ছেড়ে দিয়া আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে আরম্ভ করলেন আমিনা বলে আব্বা গো আপনি যদি এইভাবে কান্না করেন আমি আমিনা থাকতে পারবো না আমিও কান্না করতে আরম্ভ করে দিব আমার আব্দুল মুত্তালিব বলে ওই আমার বৌমা শোনো গো আজকে যে কান্নাটা আমি করি এটা দুঃখের কান্না নয় এটা আমার আনন্দের কান্না মানুষ দুইটা সময় কান্না করে দুইটা সময় মানুষের চোখ দিয়ে আপনার পানি ঝরে অশ্রু ঝরে একটা হলো দুঃখের সময় আর একটা হলো খুবই আনন্দের সময় আমিনা বলতেছে ওগো আব্বা জান আজকে আমাদের সন্তান জগতের মধ্যে
মধ্যে এসেছে, কিন্তু আমাদের মক্কার একটা রীতি আছে, মক্কার একটা আপনার প্রথা আছে যে তাইফবাসীরা মক্কার সন্তানদের লালন পালন করে দিবে। ওগো আব্বা জান, এখনো পর্যন্ত কোন মানুষ আমার সন্তানকে নিতে আসে না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা যেন আপনার তাইফে পৌঁছায়া দিলেন। যেমনই পৌঁছায়া দেওয়া সমস্ত তাইফবাসীরা আমার নবীজিকে নেওয়ার জন্য আপনার তাইফ থেকে মক্কায় যেন রওনা আপনার দিয়ে দিল। এইদিকে তাইফের মধ্যে একজন ইতিহাসের পাতায় জল করে তার নামটা দেখা যায়, যে নামটা হলো হযরত হালিমাতু সাদিয়া। ওই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় যেন শুয়ে আছে। কারণ হইল আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বদা সর্বক্ষণ অসুস্থ অবস্থায় থাকতেন। নিজের বাড়িতে খাবার ছিল না, নিজের সন্তানকে খাবার দিতে পারতো না, তারপরে নিজের বকরিতে দুগ্ধ দিত না, খেজুর গাছে খেজুর ধরতো না, বাড়ির অভাব অনটন দূর হইতো না। ওই হালিমা বিছানায় শুয়ে আছে, ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে দেখতে আসে হালিমাকে যেন বড় পিপাসা লেগেছে। পিপাসায় কাতর হইয়া মরুভূমি যেন আপনার ছুটাছুটি করতেছে, কোন জায়গায় যেন পানি পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছে যেন একটা পাহাড়ের উপর থেকে ঝর্ণার ন্যায় যেন পানি বর্ষণ হইতে আছে। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে গিয়া হাতের তালুতে পানি নিয়া যেমনি আপনার পান করতে যাবে, অমনি একজন বান্দা আসিয়া হালিমার হাতে হাত দিয়া যেন পানিটা আপনার ফেলে দিল। হালিমা বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আমি আপনার কি দোষ করেছি, কি এমন ক্ষতি করেছি আজকে আমাকে এত পিপাসা লেগেছে, তবুও পানিটা আপনি পান করতে দিলেন না। ওই ব্যক্তি বলে, শোনো রে হালিমা, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আজকে এই পানিটা যদি তুমি পান করে নাও তোমার পিপাসা নিবারণ হয়ে যাবে। আর তোমার পিপাসা যদি নিবারণ হয়ে যায়, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাবে না। আর সন্তানটিকে তুমি যদি না পাও, তোমার জীবনটা এইভাবে চলে যাবে, তোমার জীবনের পরিবর্তন ঘটবে না। হালিমা, আজকে পানিটা তুমি পান না করিয়া মক্কা নগরে চলে যা। আর মোহাম্মদ নামে একটা সন্তান জগতের মধ্যে এসেছে, তার বাপের নাম হলো আব্দুল্লাহ, তার দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। ওই সন্তানটিকে নিয়ে এসে তুমি লালন পালন করে দাও। ওই সন্তানটিকে যদি তুমি লালন পালন করে দিতে পারো, তোমার এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। সঙ্গে সঙ্গে জানো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা আপনার ঘুম ভেঙে গেল। যেমন ঘুম ভেঙে যাওয়া, উনি চিন্তা করেছেন, আল্লাহ গো, আমি কেমন স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা যদি আমার সত্যি হয়ে যায়, আমার জীবন ধন্য হয়ে যাবে। ওনার স্বামীর নাম ছিল হারিস। হারিস আসিয়া বলতেছে, বিবি রে, তোমার শরীরটা তো অসুস্থ, আজকে তুমি বিছানায় বসিয়া কি চিন্তা করো? হালিমা বলতেছে, প্রাণের স্বামী গো, ওগো আমার মাথার তার, আমি জীবনে আপনাকে কোনদিন রিকোয়েস্ট করিনি, জীবনে কোনদিন আপনাকে অনুরোধ করিনি, জীবনে কোনদিন আপনাকে আদেশ করিনি। আজকে একটা কথা আপনাকে বলতে চাই। হারিস বলল, বিবি কি কথা তুমি বলো? হালিমা বলতেছে, স্বামী গো, আমি এমন একটা স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নটা যদি আমার বাস্তবায়িত হয়ে যায়, আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। হারিস বলল, বিবি রে, কি এমন স্বপ্ন দেখেছো? বলো বলো, তুমি আমাকে বলো, আমি ওই স্বপ্নটা আমি শুনে পূরণ হবে কিনা সেটা আমি জানতে চাই। হালিমা বললেন, আমি এই রকম স্বপ্ন দেখলাম, মক্কা নগরে নাকি একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে নিয়ে সে যদি লালন পালন করে দিতে পারি, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। হারিস বলল, বিবি রে, ও
আমার বিবেচন আজকে আমাদের বাড়িতে অভাব অনটন আছে বলে, আজকে আমাদের বাড়িতে খাবার নাই বলে, আজকে তুমি অসুস্থ বলে তুমি নিজের সন্তানকে সঠিকভাবে দুগ্ধ দিতে পারো না বলে আজকে মক্কায় কেউ আমাদের সন্তান দেয় না। আজকে ওই মুহাম্মদকে নামার জন্য যাব, আমাদের যদি না দেয় আজকে আমরা এক সপ্তাহ ধরে অনাহারে আছি, আজকে আমাদের ওটগুলো এক সপ্তাহ ধরে অনাহারে আছে, আমরা মক্কায় গিয়ে আর ফিরে আসতে পারবো না। অতএব হালিমা আমরা মক্কায় সন্তান নেওয়ার জন্য যাব না। হালিমা বললে স্বামী গো আমি আপনাকে লাস্টবার শেষবারের মতো বলছি স্বামী, এবারের মতো কথাটা আমার শুনেলেন, কারণ হইল আজকে যদি সন্তান না পায় না কে মারা যাব, কিন্তু সন্তান নেওয়ার জন্য আর মক্কায় যাব না। এখন স্বামী বলল বিবি রে তুমি যখন আমাকে রিকোয়েস্ট করে বলছো তবে আমি তোমার কথা মেনে নিলাম, তবে যাওয়ার সময় আমরা হেঁটে যাব, মোহাম্মদকে যদি পাই আমরা আসার সময় উটের পৃষ্ঠে চেপে আসব, আর যদি নাও পাই তবু উটের পৃষ্ঠে চেপে আসব। আরে বাবা যে ভাইরা আগে নয় এখনো পর্যন্ত স্বামীরা যদি রাগ করে বিবিরা যদি একটু মিচকে হাসি দিয়ে কথা বলে ওই স্বামীর আপনার রাগ আর থাকে না। আর বিবিরা যখন বাবা রাগ করে স্বামী একবার মিচকি হাসি কেন দাঁত বের করে হাসলে ওই বিবির রাগ ভাঙে না, যতক্ষণ পর্যন্ত আপনার কসমেটিকের দোকানে ফেয়ার এন্ড লাভলি আর আপনার কসমেটিক আর নতুন শাড়ি না দিলে তাদের রাগ ভাঙা সম্ভব হয় না। আমার মায়েরা যদি রাগ করে বললেন তো এখন স্বামী যদি হাসে তো স্বামীর হাসি দেখে তাদের রাগ ভাঙে না, আর স্বামীর জন্য যদি স্ত্রী যদি রেগে যায় তো স্বামী যদি রেগে যায় তো স্ত্রী যদি একটু মিচকে হাসি দিয়ে দেয় তো তাতেই স্বামীর রাগ ভেঙে যায়। বাবজি ভাইরা আজকে নয় আগে থেকে নারীদেরকে আমার আল্লাহ তাবারাক তাআলা এমন একটা নিয়ামত দান করেছে যে পুরুষরা ওই স্ত্রীদের দেখলে তাদের সমস্ত পেরেশানি দূর হয়ে যায়। আরে বাবা যে ভাইরা প্রত্যেকটা স্বামী মাঠে কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, বিদেশে 1 বছর 2 বছর থাকে, এবার যখন কাজকর্ম করে তার শরীরে আলানি থাকে, কাজকর্ম করে যখন কাজের প্রতি তার অনীহা তৈরি হয়ে যায়, বাড়িতে যখন ফিরে আসে বিবি সন্তান কন্যাকে দেখে তার শরীরে আবার পুনরায় এনার্জি ফিরে আসে। এই জন্য আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে একটা বড় নিয়ামত আমার আল্লাহ দিয়েছে। এই যুবকরা শুনে নাও, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য নিয়ামত। আপনি বলবেন হুজুর যেই বিবিকে দেখলে বিবির মুখের হাসি দেখতে পাই না, যেই বিবি লক্ষ্মী ভান্ডারের টাকা পায় একটা টাকাও অ্যাকাউন্ট থেকে তুলে দেয় না, যেই বিবি আজকে বিড়ি বাঁধিয়া আমি যদি বিড়ি খেতে চাই তো বলে দোকান থেকে কিনে লাও, বিড়ি বাঁধিয়া বিড়ি আলাকে দেয় কিন্তু আমাকে দেয় না, ওই বিবি কি করে আমার জন্য নিয়ামত হতে পারে? আমরা বলতেই পারি নাকি বলে ওই বিবি কি করে নিয়ামত হতে পারে? এই শোনো আজকে তোমাদেরও দোষ আছে। কেমন দোষ? আজকে বিবাহ করেছে 4 বছর 5 বছর বিবাহ করা হয়েছে, ও রাজমিস্ত্রি কাজ করে বা অফিসে কাজ করে বা চাকরি করে, এখন বিবি দেখছে আহারে আমার স্বামীটা কাজে বেরিয়ে গেছে, কেমন আছে না আছে একবার খোঁজ খবরটা লি। এখন বিবি ফোনটা ধরে বলছে হ্যালো কেমন আছো, তো ও আবার ঘুরিয়ে বলছে এখন ফোন করার টাইম, ফোনটা রাখো, কাজে ব্যস্ত আছি, এখন কাজ করছে, তুমি এখন ফোন করছো, ফোনটা রাখো পরে ফোন করিও। এখন বিবি দেখছে তাই তো ভালোভাবে খোঁজ নিতে গেলে আমার স্বামী এইভাবে আমাকে এরকম করছে। আর যখন পর স্ত্রী ফোন করে, গার্লফ্রেন্ড ফোন করে, তখন ফোনটা কানে লিয়া এই দেখেন এইভাবে ধরে নিলে আর মোটরসাইকেলে চালাক আর ইটি ভাঙুক আর রাজমিস্ত্রি কাজই করুক, ছেলে পিলেকে পড়াক, অফিসে কাজ করুক, ও বলবে যে হ্যাঁ জানো বলো, যে তা বলবে না বলো, বলে জানো বলো, কইলজা বলো, এখনো বলে তুমি কি ব্যস্ত আছো? আরে না না ব্যস্ততা নাই, একটু অফিসে কাজ করছি, লেবাররা কাজ করছে, আমার কোনো কাজ নাই, বলো। ও গার্লফ্রেন্ডের সাথে পর স্ত্রীর সাথে সারা দিন কথা বললে ব্যস্ততা নাই,
তার মধ্যে কোনো অনীহা নাই। কিন্তু নিজের স্ত্রী যখন ফোন করে, এই কাজের সময় ফোন করে না, খবরদার রাত 9টার পরে ফোন করবে। আচ্ছা স্বামীরা যদি এরকম করে তো মায়ের লক্ষ্মী ভান্ডারের টাকা দিবে? দিবে যে দিবে না। আমার বাবাজি ভাইরা, বিবিরা আল্লাহর তরফ থেকে কেমন নিয়ামত আপনাদের একটু বলে দেয়া যায়। যে বিবির সঙ্গে আপনার রক্তের কোনো সম্পর্ক নাই, যে বিবির সঙ্গে আপনার বংশের কোনো সম্পর্ক নাই, যেই বিবি যেই দিন থেকে আপনাকে কবুল করে ও কাবিল তো জামিয়া পড়ে নিয়েছে, সেই দিন থেকে নিজের বাপের চাইতে, মায়ের চাইতে, নিজের ভাইয়ের চাইতে, নিজের বোনের চাইতে, নিজের বংশের চাইতে, নিজের চাচার চাইতে, চাচির চাইতে আপনার প্রতি দয়া মায়া সেই দিন থেকে বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আপনার সন্তানকে আপনার স্ত্রী 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া ওই সন্তানকে পৃথিবীর আলো দেখাবে, 2 বছর দুগ্ধ পান করায়া ওই সন্তানকে বড় করবে আর ওই সন্তানকে লালন পালন করবে। শুধু এটাই নয়, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন আপনার খিদমত, আপনার সেবা আপনার স্ত্রী করবে। আপনি যখন বিছানাগত হয়ে যাবেন আপনার প্রস্রাব পায়খানা আপনার স্ত্রী পরিষ্কার করে দিবে। যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক নাই, বংশের সম্পর্ক নাই, তবু আপনার এত খিদমত করবে। এই জন্য আমার নবীজি এই স্ত্রীদের আল্লাহর তরফ থেকে নিয়ামত বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা ওই স্ত্রীদের কষ্ট দিব না, আর ওই স্ত্রীদের বিনা কারণে তাদের দুঃখ দিব না। আর আজকে যদি আমরা দুঃখ কষ্ট বিনা কারণে দিয়ে দিই, আমার নবী বেজার হয়ে যাবে। কারণ হইল আমার নবীজি এই নারীর সম্মানকে আমার আল্লাহর দরবারে উঁচু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা রে ভাইরা, আজকে নয় কালকে নয়, অতীত থেকে আসছে। স্ত্রীরা যদি একটু ভালো মনে খুশি হইয়া আনন্দ হইয়া মিচকে হাসি দিয়া যদি স্বামীদের বলে, ওই স্বামীরা কিন্তু স্ত্রীর কথা মেনে নেন। আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে নিলেন আর বললেন, বিবি রে আমি যাব ঠিকই, কিন্তু যাওয়ার সময় হাঁটতে হাঁটতে যাব, আসার সময় ওটার পৃষ্ঠে চেপে আসব। বিবি বলল ঠিক আছে তাই হবে। এবার বলল কখন যাব? বলে এখন তো সময় নাই, সকাল বেলায় যাব। কারণ হইল অনেক রাত্রি হয়ে গেলে আমরা আর কোনো দিকে যাইতে পারবো না, থাকার মতো জায়গা নাই, অতএব সকাল বেলায় যাব। এইদিকে আগে খবর পেয়েছে তাইফবাসীরা, সমস্ত তাইফবাসীরা আমিনার বাড়িতে গিয়ে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে দেখছে যখন, শুনলো যখন ওই মুহাম্মদের আব্বা নাই, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জগতে নাই পর জগতে চলে গেছে। যখন এই কথা শুনেছে সকল তাইফবাসীরা যেন মুখটা ফিরিয়ে নিয়েছে। আর আব্দুল মুত্তালিবকে বলতেছে, ওই আব্দুল মুত্তালিব শোনো গো, আজকে তোমার পোতাকে আমরা নিয়ে গিয়ে লালন পালন করে দিতে পারবো না। আব্দুল মুত্তালিব বলে কেন পারবে না? তাইফবাসীরা বলল যে তোমার পোতার আব্বা নাই, তোমার সন্তান না, আমরা সঠিক মূল্য পাবো না, সঠিক টাকা পয়সা পাবো না। আব্দুল মুত্তালিব বলল, শোনো রে, আজকে মক্কা নগর থেকে যত সন্তান নিয়ে গেছো, যতটা তোমরা সোনামণি মুক্তা হীরা দানা যা পেয়েছো তার চাইতে দ্বিগুণ আমি আব্দুল মুত্তালিব দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইফবাসীরা বলল, ও আব্দুল মুত্তালিব শোনো গো, আজকে যাদের আব্বা বেঁচে আছে তারাই তো সঠিকভাবে মূল্য দেয় না। তুমি দাদু পরে যদি বলো আমি জানি না, তখন আমরা কি করব? অতএব তোমার পোতাকে নিয়ে গিয়ে আমরা লালন পালন করতে পারবো না, আমরা নিয়ে যাব না। এইদিকে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা, তবে কি আমার সন্তান আমার পোতাকে কি কেউ নিয়ে যাবে না? এইদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও কান্না করে, আল্লাহ গো আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না? আল্লাহ গো আজকে যদি আমার সন্তানকে কেউ না
নিয়ে যায়, আমি আমিনা আমি নিজে আমার সন্তানকে দেখাশোনা করব। তাইফবাসীরা চিন্তা করে, ওরে আমার বন্ধু বান্ধবীরা শোনো রে, এ মুহাম্মদের চেহারা নাকি নুরানিময় চেহারা, এ মুহাম্মদের চেহারা নাকি খুব সুন্দরময় চেহারা। ও তাইফবাসীরা, আর দেরি নয়, দেরি নয়, চলো আমরা সন্তানটিকে নি আর না নিয়ে এই সন্তানের চেহারাটা একবার দেখে নি। এবার সকল তাইফবাসীরা এক এক করে যখন আমার নবীজিকে দেখতে আরম্ভ করলো, আমার নবীজি যেন কারোর দিকে তাকায় না, চোখটা যেন একবারের জন্য খোলে না। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। আর তাইফ যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। আমিনা চিন্তা করে, আল্লাহ গো, সকল তাইফবাসীরা আসলো আর আমার নবীকে দেখলো, দেখার পরে সবাই ফিরে গেল, আমার বেটা মোহাম্মদকে কেউ নিয়ে গেল না। আমিনা এই বলে আপনারা কান্না করছেন, আর কবি কবির ভাষায় কি বলছেন, আর দিব না দিব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে।